আগুনে পোড়া যানবাহন, রাস্তাঘাটে পড়ে থাকা পাথর, ভাঙাচোরা জিনিসপত্র আর নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থান সব মিলিয়ে থমথমে পরিস্থিতি পাকিস্তানের আজাদ কাশ্মীরে। রোববার অঞ্চলটিতে ৩ ধাপের সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ ঘিরে থমথমে পরিস্থিতি। নতুন করে প্রাণঘাতী সহিংসতার কারণে ব্যাহত অঞ্চলটির ব্যাংকিং ও ইন্টারনেট পরিষেবা, সড়ক পরিবহনও প্রায় স্থবির। বিক্ষোভ দমনে চলছে ব্যাপক ধরপাকড়, উদ্বিগ্ন প্রাদেশিক রাজধানী মুজাফফরাবাদের বাসিন্দারা। इस बार मेरा पहला इलेक्शन है, पहली दफा मैं वोट कास्ट करने जा रहा था, लेकिन जो रियासत की सूरत हाल है उसको मद्देनजर रखते हुए मैं अपना वोट बिल्कुल कास्ट नहीं करूंगा। গেল ২৭ জুলাই একদিনেই ভোটের পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে জেলাভিত্তিক ৩ ধাপে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। ২০২১ সালে অঞ্চলটিতে নির্বাচনে জয়ী দল পিটিআই জালিয়াতির অভিযোগে বর্জন করেছে এবারের ভোট। কেন্দ্রে ক্ষমতাসীন পিএমএলএন এর আঞ্চলিক সরকার জুনে নিষিদ্ধ করে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসি নামের আরেকটি রাজনৈতিক দলকে। এরপর থেকে অঞ্চলটিতে শুরু হয় বিক্ষোভ, যা রূপ নেয় প্রাণঘাতী সহিংসতায়। দ্বিতীয় দফার নির্বাচনের আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হন বলে দাবি নিষিদ্ধ জেএএসির। बरामदे में बैठ के नाश्ता कर रहा था, तो जब फोर्सेस आई हैं यहाँ पे तो उन्होंने अंधाधुंध फायरिंग की है, जिस वजह से गोली इसके चेस्ट में लगी है और ये एट द स्पॉट। স্বায়ত্তশাসিত আজাদ কাশ্মীরে ক্ষোভের শেকড় ডালপালা মেলছে কয়েক দশক ধরে, সম্প্রতি পেয়েছে নতুন গতি। অঞ্চলটির অভ্যন্তরীণ রাজনীতিতে ইসলামাবাদের হস্তক্ষেপ এবং অর্থনৈতিক অবহেলার অভিযোগে ক্ষুব্ধ আজাদ কাশ্মীরের বৃহত্তর আঞ্চলিক স্বায়ত্তশাসনের সমর্থকরা ২০২৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর জেএএসি এই ক্ষোভকে কাজে লাগিয়ে দাবি জানায় নির্বাচন ব্যবস্থা সংস্কারের। সচরাচর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে আন্তর্জাতিক সংবাদের কেন্দ্রে থাকলেও সাম্প্রতিক সহিংসতার শিরোনামে পাকিস্তানের অধীনে থাকা কাশ্মীরের অন্য অংশটিও। दोनों तरफ जो मरते हैं मुसलमान ही मरते हैं, दोनों तरफ मुसलमान ही हैं। ये बैठे हैं, जो मुतालबात हैं जो हैं उसको मुज़ाकरात के ज़रिए हल करें। सबसे बेहतरीन और मुस्बत राय ये है कि उनको टेबल पे बैठ के हल किया जाए। আজাদ কাশ্মীরে স্থানীয় আইনসভার ৪৫টি সরাসরি নির্বাচিত আসনের মধ্যে ১২টি আসন সংরক্ষিত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বংশোদ্ভূতদের জন্য, যারা আঞ্চলিক সংবিধানের শরণার্থী হিসেবে সংজ্ঞায়িত। স্থানীয় রাজনীতিতে কারসাজির জন্য এই আসনগুলো অঞ্চলের বাইরে বসবাসকারী ব্যক্তিদের দিয়ে পূরণ করছে কেন্দ্রীয় সরকার, অভিযোগ জেএএসির। যদিও বরাবরই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে ইসলামাবাদ। নুজহাত কামাল, এখন বিশ্ব।